তারপর সৎবোনের কাটা মুন্ডু থেকে 3 ফোঁটা রক্ত নিল। 1 ফোঁটা ছিটালো বিছানার কাছে, 1 ফোঁটা রান্নাঘরে, আর 1 ফোঁটা সিঁড়িতে। মৃত তনুকে দেখে তার মনে বড় কষ্ট হলো। আহা তনু, তোমারও তো দোষ ছিল না, মায়ের জন্যই তো তোমার আজ এই অবস্থা। যাই হোক, ওপরওয়ালা তোমাকে শান্তি দিক। তারপর কেয়া আর জুয়েল পালিয়ে গেল। কোন পথে যাচ্ছে তারাও জানে না, শুধু এগিয়ে যাচ্ছে যতদূর সম্ভব ডাইনির থেকে দূরে যাওয়া যায়। তনু, তনু কোথায় রে? দেখ, তোর দিদির ওড়না এনেছি। তনু সাড়া দিল না, কিন্তু সেই ফোঁটা ফোঁটা রক্তগুলি বলে উঠল, এইখানে সিঁড়িতে আছি। কোথায় গেলি রে? এই নে, ওড়নাটা নে মা। এইখানে রান্নাঘরে। ডাইনি ছুটে যায় রান্নাঘরে, কিন্তু সেখানেও সে কাউকেই দেখতে পায় না। হ্যাঁ, কোথায় রে? কোথায় আমার তনু? কোথায়? এইখানে বিছানায় ঘুমাচ্ছি। ডাইনি বিছানার কাছে ছুটে গিয়ে দেখে তার মেয়ের রক্তাক্ত মৃতদেহ। হ্যাঁ, আমার মেয়ে, আমার তনু। কে মারলো তোকে মা? কে মারলো? ওই পোড়ামুখী নিশ্চয়ই মেরেছে। ডাইনি চিৎকার করতে করতে জানলার কাছে গিয়ে দেখে দূরে কেয়া আর জুয়েলকে। তারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে যাচ্ছে। ওরা পালাচ্ছে, কিন্তু লাভ হবে না। যত জোরে দৌড়াক না কেন, আমি ওদের ধরবই। ডাইনি কুসুম তার মাইল জুতো পরে নিল। ডাইনির এই জাদু জুতো পরে সে 1 পা ফেললেই 6 মাইল পর্যন্ত যেতে পারত। ডাইনি খুব দ্রুত দৌড়ে কেয়া এবং জুয়েলদের কাছে চলে গেল। কেয়া পিছন ফিরে দেখে ডাইনি একেবারে কাছেই চলে এসেছে। জুয়েল, জুয়েল সৎমা আসছে, সে আমাদেরকে ধরে ফেলবে। জাদুর লাঠি, জাদুর লাঠি এক্ষুনি বের করো। বেটা, এবার এবার তোদের আমি জ্যান্ত খুন করব। আমার তনুকে মারলি, তোদের আমি ছাড়বো না। জুয়েল, তুমি একটা বিশাল বড় রথ হয়ে যাও। জাদুর লাঠির ক্ষমতায় কেয়া জুয়েলকে একটা বিশাল বড় হ্রদ করে দিল, আর নিজে হাঁস হয়ে সেই হ্রদের মধ্যে ভাসতে লাগলো। কি চালাকি রে বাবা! এইভাবে পালাবি? আয় না, তোর বাবা তোকে আমার হাতে দিয়ে গেছে। আয় মা, আমার কাছে আয়। আয় রে হাসমণি, এই দেখ নরম নরম মিষ্টি রুটি। খাবি? আয়, কত সুন্দর রুটি। ডাইনি হ্রদের তীরে দাঁড়িয়ে হাঁসকে ভুলিয়ে ভালিয়ে ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু কেয়া বোকা নয়। সে হ্রদের মাঝখানে গিয়ে ভাসতে থাকলো, ডাইনির ধরার বাইরে। আচ্ছা, আজকে যা, কিন্তু মনে রাখিস তোকে আমি খুঁজে বের করবই। তনুকে মারার প্রতিশোধ আমি নেব।